হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওতে আমরা রেশনাল নাম্বারের কিছু প্রবলেম সামস করব। রেশনাল নাম্বার মানে আমরা কি জানি না, পি বাই কিউ ফর্মে থাকবে এবং কিউ নট ইজিক্যাল টু 0 হবে। তো সেই জায়গায় আমরা কিছু প্রবলেম সামস করব। প্রথম প্রবলেম সামস কি আছে? ইন এ মুভি 1/2 অফ দ্য অডিয়েন্স ওয়ার মেন and 1/2 of the remaining were women. If 1/5 of the women were schoolgirl and total audience were 600 in number, then how many were schoolgirls? দেখ, এখানে বলে দিয়েছে কি আমরা অ্যান্সার করব। দেখো কিভাবে। আমার টোটাল অডিয়েন্স কত আছে, টোটাল নাম্বার অফ অডিয়েন্স আমরা লিখব টোটাল নাম্বার অফ অডিয়েন্স ইকুয়াল কত না 600। এরপরে দেখো আর কি লিখব, আমাকে আর কি বলে দিয়েছে 1/2 অফ দ্য অডিয়েন্স ওয়ার মেন। আমরা লিখব 1/2 of the audience were men। দেখো অফ মানে কি জানি আমরা না, মাল্টিপ্লাই। সো নাম্বার অফ মেন ইকুয়াল কত হবে না 1/600 ইন্টু 1/2, 600 ইন্টু 1/2। এটা যদি আমরা ক্যালকুলেট করি কত হবে, কি হবে দেখো, আমরা 600কে 2 দিয়ে করলে, আমরা যদি 2 দিয়ে ডিভাইড করি 600কে, তাহলে আমার কত হবে না 300 হবে। তাহলে কত হলো না 300 আমার মেন বেরিয়ে গেল। তাহলে রিমেনিং audience equal 600 minus 300, that equal to 300। পরের লাইনে বলে দিয়েছে audience were men and 1/2 of the remaining were women। 1/2 of the remaining, তাহলে কি 1/2 of the remaining were women। তাহলে আমি ওমেন নাম্বার অফ ওমেন বের করব। ওমেন ইকুয়াল কি হবে না 300 মাল্টিপ্লাই 1/2। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে কত হবে 300 ইন্টু 1/2। আমি রাফটা করে দেখিয়ে দেবো তোমাদেরকে। দেখো 300 ইন্টু 1/2, এই 2কে আমি কাটবো 2 150। তাহলে কত হলো না 150 ইকুয়াল 150। এরপরে দেখো আমরা কি করব, 150 যদি হয়, এখানে বলে দিয়েছে ইফ 1/5 অফ দ্য ওমেন ওয়ার স্কুল গার্লস অ্যান্ড দ্য টোটাল অডিয়েন্স ওয়ার, যদি ওমেনের মধ্যে 1/5 স্কুল গার্ল বলেছে, 1/5 of the women were school girl so number of school girls equal to
ইকুয়াল কি হবে না 150 ইন্টু 1/5। তো এটা আমরা ক্যালকুলেশন করব 150 ইন্টু 1/5, এটা করলে আমাদের কত হবে না 30। এটা মানে আমাদের কি হবে না 150 ইন্টু 1/5, এটা আমরা সিম্পলিফাই করলে কত হবে না 30। তাহলে আমরা অ্যান্সার লিখে দেবো কি দেয়ারফোর নাম্বার অফ স্কুল গার্লস ইকুয়াল 30। এর পরের কোশ্চেনে আমরা চলে যাব। পরের কোশ্চেন দেখো কি বলে দিয়েছে, বলেছে এ প্লেন ইজ ফ্লাইং হাইট অ্যাবাভ দ্য হাইট অফ 502/3 মিটার অ্যাবাভ দ্য সি লেভেল। ধরো আমি এখানে একটা ছবি এঁকে দেখিয়ে দেবো কিভাবে এটা হবে। ধরো এখানে কি আছে না প্লেন আছে, এখানে আছে কি আমি প্লেনকে পি দিলাম আর সাবমেরিনকে এস দিলাম, সাবমেরিনকে এস দিলাম। কি বলেছে অ্যাবাভ দ্য সি লেভেল, সি লেভেল এটা সি, এটা সি লেভেল আছে, সি লেভেল থেকে অ্যাবাবে আছে দেখো এটা অ্যাবাভ আছে আর এটা আছে কি বিলো। এরপরে বলে দিয়েছে কি অ্যাবাভ দ্য সি লেভেল অ্যাট এ পার্টিকুলার পয়েন্ট ইট ইজ এক্স্যাক্টলি অ্যাবাভ অ্যান্ড এ সাবমেরিন ফ্লোটিং 1203/4 মিটার বিলো দ্য সি লেভেল। হোয়াট ইজ দ্য ভার্টিক্যাল ডিস্টেন্স বিটুইন দেম। দেখ ভালো করে আরেকবার পড়ে নাও অঙ্কটা। এ প্লেন ইজ ফ্লাইং অ্যাট দ্য হাইট অফ 5002/3 মিটার অ্যাবাভ দ্য সি লেভেল। সি লেভেল থেকে 5002/3 মিটার অ্যাবাভ দ্য সি লেভেলে আছে। অ্যাট এ পার্টিকুলার পয়েন্ট ইট ইজ এক্স্যাক্টলি অ্যাবাভ এ সাবমেরিন ফ্লোটিং। সাবমেরিনটা ফ্লোট করছে কোথায় 1203/4 মিটার বিলো দ্য সি লেভেল। হোয়াট ইজ দ্য ভার্টিক্যাল ডিস্টেন্স। দেখো এইখানের পার্টটা তোমরা পড়বে অ্যাট এ পার্টিকুলার পয়েন্ট ইট ইজ এক্স্যাক্টলি অ্যাবাভ এ সাবমেরিন ফ্লোট করছে কত না এত মিটার সি লেভেলের নিচে ফ্লোট করছে সাবমেরিন। তাহলে কি বলেছে তাদের ভার্টিক্যাল ডিস্টেন্সটা কত হবে। তাহলে কি আমরা কি করব না প্লেন থেকে এটা আমরা যদি সাবট্রাক্ট করে দিই তাহলেই কিন্তু আমাদের ডিস্টেন্সটা বেরিয়ে যাবে। তাহলে আমরা লিখব ভার্টিক্যাল ডিস্টেন্স বেরিয়ে যাবে। অ্যান্সার লিখব আমরা কি দেখো আমরা লিখে দেব কি হাইট অফ দ্য প্লেন প্লেন above the sea level, above the sea level equal কত না 502/3 5002/3 মিটার 5000 2/3 মিটার তাহলে এটা আমি সিম্পলিফাই করে নেব। সিম্পলিফাই করব কিভাবে না দেখো নিচে আমি বাই দিয়ে দিলাম। আমরা মিক্স ফ্র্যাকশনকে ইমপ্রপারে করতে গেলে কি জানি কি করব দেখো 5000 ইন্টু 3 মানে 15,000 2/3 মিটার কত হবে না 15,002 2
বাই 3 মিটার। এটা হচ্ছে কি হাইট অফ দ্য প্লেন অ্যাবাভ দ্য সি লেভেল। তারপরে কি লিখব না হাইট অফ দ্য সাবমেরিন বিলো দ্য সি লেভেল। ইকুয়াল কত 1200 3/4 মিটার। 1200 3/4 মিটার। 3/4 মিটার। এটাকে আমরা ইমপ্রপারে করে নেব। ইকুয়াল কত হবে দেখো 1000 ইন্টু 2 1200 ইন্টু 4 মানে 4800 প্লাস 3 মানে 4803 4803 বাই 4 বাই 4 মিটার। এরপরে দেখো আমাকে কি বলেছে ভার্টিক্যাল ডিস্টেন্সটা বের করতে বলেছে। তাহলে আমি ওপর থেকে নিচেটা করব সব সময়। ওপর থেকে যদি নিচেটা করি আমি কি হবে ডিস্টেন্স বা ভার্টিক্যাল ডিস্টেন্স বিটুইন দেম, ভার্টিক্যাল ডিস্টেন্স between them ইকুয়াল কি হবে দেখো আমরা এটা সাবট্রাক্ট করব। কি সাবট্রাক্ট করব না 15,002 বাই 3 15,002 বাই 3 এখানে আমি আর একটা বাই টেনে নিলাম বাই 3 মাইনাস 4,803 বাই 4 এটা আমি ব্র্যাকেট দিয়ে দেবো। ব্র্যাকেটের বাইরে কি লিখে দেবো না মিটার। এরপরে আমি এটা ক্যালকুলেশন করব। দেখো এটা আমি নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজে আমি চলে যাব। আমি এটা 1502 আমি এখানটায় করে দিচ্ছি, তোমরা একবার দেখে নাও। তাহলে দেখো এখানে আমার এলসিএম কত হবে না 12 হবে। এলসিএম কত হবে না 12 হবে। এলসিএম কত হবে না 12। তো এলসিএম যদি 12 হয় তাহলে আমার কি হবে 3 আছে নিচে, তো কত মাল্টিপ্লাই করলে আমি 12 পাবো না 4 মাল্টিপ্লাই করলে 12 পাবো। তার মানে কি
15,002 এর সঙ্গে আমরা কত মাল্টিপ্লাই করব না 4 মাল্টিপ্লাই করব। তো আমি এটা লিখে দেব 15,002 ইন্টু 4 মাইনাস এটা কত হবে না 4,803 মাল্টিপ্লাই কত না 3, ঠিক আছে, এটা মিটার। এরপরে দেখো আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি না 15,002 মাল্টিপ্লাই 4, এটা আমরা করলে কত হচ্ছে না 60,008। মাইনাস 4,803 মাল্টিপ্লাই 3 করলে কত হবে 14,403, 14,403, 14,403 আমরা দেখব। এরপরে কি করব না বাই করব, মিটার। তাহলে এটা আমরা দেখে নেব কত হচ্ছে সাবট্রাকশন করে। $60,008 মাইনাস 14,403, তাহলে এটা হবে 58, 60,000, এখানে একটা ভুল আছে এটা দেখে নিতে হবে, এটা 60,000 হবে, এটা আমরা আবার লিখে দিচ্ছি, এটা হবে কত 60,008 মাইনাস এটা করলে হয়েছিল ইন্টু 3 14,409, 14,409। এরপরে আমি ইকুয়াল দিয়ে করব, ইকুয়াল কত হবে 45,599, 45,599 বাই 12, বাই 12, এটা এবারে মিক্স ফ্র্যাকশানে করতে হবে বাই 12, এটা তোমরা মিক্স ফ্র্যাকশানে করবে, অ্যান্সার বেরিয়ে যাবে। এরপরে আমরা পরের একটা প্রবলেম সামসে যাব, এটা আমি ক্লিয়ার করলাম। দেখো পরের কোশ্চেনে কি আছে, কোশ্চেন নাম্বার 7-এ কি বলেছে, ওয়ান ডে এ রিক্সা পুলার আর্ন Question number 7. One day a rickshaw puller earned rupees
রুপিজ কত 180 out of his earning out of his earning he spent কত রুপিজ 68/5 on tea 68/5 on tea and snacks rupees 51/2 on food and rupees 22/5 on repair rickshaw। কোশ্চেন জিজ্ঞাসা করেছে কি হাউ মাচ ডিড হি সেভ অন দ্যাট ডে। এখানে বলেছে সে কত টাকা সেভ করেছে। দেখো আমি এখানে দেখব একটা রিক্সাওয়ালা আর্ন করেছে 180 রুপিজ, 180 টাকা আর্ন করেছে। তার আর্নিংয়ের মধ্যে সে কি করেছে, স্পেন্ড করেছে কত 68/5 টিতে, টি এবং স্ন্যাক্সে, আর 51/2 হচ্ছে কত না ফুডে, আর 22/5 হচ্ছে কত রিপেয়ারিংয়ে, রিক্সা রিপেয়ারিং করেছে। তাহলে আমরা অ্যান্সার দেখব। দেখো অ্যান্সার আমরা করব, দেখো অ্যান্সার দেখব। অ্যান্সারে কি দেখব, হি স্পেন্ট, প্রথমে দেখব হি স্পেন্ট কত টাকা স্পেন্ড করেছে, বা হি স্পেন্ট রুপিজ 68/5 on tea and snacks। আর কি 51/2 কিসে স্পেন্ড করেছে, স্পেন্ট অন ফুড অ্যান্ড রুপিজ 22/5 কিসে করেছে, অন রিপেয়ার রিক্সা। এরপরে দেখো আমরা কি লিখব, টোটাল স্পেন্ট, ইকুয়াল কি হবে 68/5, আমি ব্র্যাকেট দিয়ে দেবো, আচ্ছা রুপিজ 68/5 প্লাস রুপিজ কত 51/2 প্লাস কত 22/5। এরপরে আমি এটাকে কি করব না ক্যালকুলেশন করব। দেখো ইকুয়াল সাইন দেবো, আমার আগে কাজ কি হবে না এলসিএম করা। ডিনোমিনেটর কত আছে 5, 2 আর 5, তো 5, 2 আর 5 এর এলসিএম হবে কত না 10, 5 1 5 আর 2 10, তাহলে আমার এলসিএম কত হবে 10 হবে। তো আমি 10,
এটা হলো 10 10। এটা আমি রুপিজ সাইন দিয়ে দেবো এখানে। এরপরে দেখো এটাতে 5 আছে, তার মানে কত মাল্টিপ্লাই করলে আমি 10 পাবো না 2। তার মানে আমি প্রথমে লিখবো কত 68 মাল্টিপ্লাই 2 প্লাস এ 51/2 এর নিচে কত আছে না 2 আছে, 5 দিয়ে মাল্টিপ্লাই করবো 51 মাল্টিপ্লাই 5 প্লাস 22/5 আছে, 22 আছে 5 ইন্টু 2, তার মানে 22 ইন্টু 2। এরপরে আমি পরের লাইনে চলে যাব, ইকুয়াল কী হবে রুপিজ দেখো 68 ইন্টু 2 কত হবে, 68 ইন্টু 2 হবে 136 প্লাস কত হবে 51 ইন্টু 5 255 প্লাস 22 ইন্টু 2 44 বাই 10 বাই 10। বাই 10 এটা কত হচ্ছে টোটাল আমাদের অ্যাড করলে 136 255 আর 44 আমি অ্যাড করব 435/10 রুপিজ 435/10 বাই 10। সে আর্ন করেছিল কত 180 রুপিজ, হি আর্ন আর রুপিজ কত না 435 রুপিজ 435 না 400 নয় 180। তাহলে আমার কত টাকা সে সেভ করতে পারবে, দেয়ারফর হি সেভস ইকুয়াল কী হবে না 180 রুপিজ 180 মাইনাস কী হবে 435/10 435/10 বাই 10। এরপরে দেখো আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি না এটা রুপিজ আমরা দিয়ে দিয়েছি, এটা আমরা কি করব না এলসিএম করে আমরা প্রবলেমটা সলভ করব। দেখো টেন হবে এলসিএম, তাহলে 10 এখানে কি হবে রুপিজ হয়ে 180 ইন্টু 10 মাইনাস 435। আমি এদিকে এই স্টেপে চলে আসব, এখানে আমি চলে আসলাম। তো 180 ইন্টু 10 মানে কত হচ্ছে 1800 মাইনাস 435 বাই 10 বাই 10 বাই 10। তাহলে এটা আমরা সাবস্ট্রাকশান করলে কত হবে 1800 মাইনাস 435 1365/10 1365/10 1365/10
তাহলে দেখো আমরা এটা দেখলাম কি, এগুলো রুপিজ সাইন দিয়ে দেবো আমি। দেখো এটা আমি 5 দিয়ে কাটতে পারবো কিভাবে, দেখো এটা কাটতে পারবো কারণ লাস্টে 5 আছে, লাস্টে 0 আছে। তাহলে এটা কেটে আমি কি লিখতে পারবো, দেখো 5 to 10, এটা কত হবে না 5, আমার অ্যান্সার বেরিয়েছে 1365। তাহলে কত হবে 5 to 10, 3 হাতে থাকলো, 3 আর 6 মানে 5 7 35, 35 1 3 মানে 3। এটাকে আমি এবারে মিক্স ফ্র্যাকশন করে দিতে পারবো। 273 রুপিজ ইকুয়াল রুপিজ 273 বাই 2, এটাকে আমরা মিক্স ফ্র্যাকশন করে দেবো, করে দিয়ে আমরা দেখব কত হচ্ছে, বাই 2। এটাকে আমরা মিক্স ফ্র্যাকশন করলে কত হবে, রুপিজ দেখো 212 212 236 13 166 136 136 1, এত টাকা সেভ করবে, বা এটা পয়েন্টেও করতে পারো তোমরা, পয়েন্টেও করা যাবে। এর পরের কোশ্চেন দেখো কি আছে, ফাইন্ড দ্য কস্ট, ফাইন্ড দ্য কস্ট নাম্বার 8, ফাইন্ড দ্য কস্ট of 17/5 meter of clothes at rupees 147 rupees 147 by per meter। দেখো এখানে কি বলেছে, কস্ট বের করতে বলেছে, ফাইন্ড দ্য কস্ট বের করতে বলেছে 17/5 মিটারের ক্লোথসের দাম। যদি 1 রুপিজের 1 মিটারের কস্ট হয়, যদি 147/4 পার মিটার হয়, ঠিক আছে। তাহলে আমি লিখে দেবো কি, কস্ট অফ 1 মিটার ক্লথ, পার মানে হচ্ছে কি 1 মিটার, কস্ট অফ 1 মিটার ক্লথ তাহলে কস্ট অফ 17/5 মিটার ক্লথ ইকুয়াল কি হবে না 147, 17/5 ইন্টু রুপি 147/4, এই দুটো আমি ইন্টু করব এবং এটা কি করব, ব্র্যাকেট দিয়ে দেবো, রুপিজ সাইন দিয়ে দেবো। এরপরে দেখো আমরা কি দেখব, এটা আমরা মাল্টিপ্লাই করব। দেখো 147 17/5, দেখো আমি মাল্টিপ্লাইটা দেখাবো এখানে, 17
17 by 5 17 by 5 147 4 কি সাইন হবে না মাল্টিপ্লাই সাইন। দেখো এখানে আমাকে দেখতে হবে যে কি দিয়ে মাল্টিপ্লাই যাবে। এখানে ধরো আমরা যতটুকু দেখতে পাচ্ছি সেখানে কিন্তু কিছুই মাল্টিপ্লাই হবে না। আমরা তাহলে কি করব, নিউমারেটর মাল্টিপ্লাই করব, ডিনোমিনেটর মাল্টিপ্লাই করব। তাহলে কি হবে 17 ইন্টু 147 বাই 5 ইন্টু 2 বাই 5 ইন্টু 2 5 ইন্টু 4 5 ইন্টু 4 তাহলে কত হলো 17 ইন্টু 147 আমরা যদি মাল্টিপ্লাই করি কত হবে না 2499 ইকুয়াল 2499 ডিভাইড বাই কত না 20 ডিভাইড বাই 20 ঠিক আছে। তাহলে এটা যদি আমরা মিক্স ফ্র্যাকশানে করতে পারি বা পয়েন্টেও করতে পারি, তোমরা মিক্স ফ্র্যাকশানে অ্যান্সারটা কিন্তু করে দেবে, এটা মিক্স ফ্র্যাকশানে অ্যান্সারটা করে দেবে। তো মিক্স ফ্র্যাকশানে করলে আমরা কত পাবো 2120 রুপিজ 2120 4 হাতে থাকলো 4 9 2240 9 হাতে থাকলো 99 হয়ে গেল। তাহলে 2480 হলে তাহলে ওপরে হবে 19, ওপরে হবে কত 19, এতে কত হবে না 20। এর পরের প্রবলেম সামসগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখব।